হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। তো সোহমের ব্রেকফাস্ট করছি একদম শুরুতেই। তো সোহমের এই ব্রেকফাস্টটা না ভীষণ ভালো ওয়েট লসের জন্য। একটু নানা রকমের ফল, আপেল, আঙ্গুর, কলা বা এর সাথে যদি আমন্ড দিতে পারো, একটু চিয়া সিড, এগুলো একসাথে মিক্সড করে যদি ওটস খাও দুধ দিয়ে, ওয়েট লস হবেই। সোহমের তো ভীষণ কাজে দিয়েছে। সোহম আমাকেও বলে খাওয়ার জন্য, বাট আমি না খেতেই পারি না, আমার প্রচণ্ড গা গোলায়। এটা যদি খাও না ওয়েট লস হবেই। সোহম প্রচণ্ড ভালোবাসে এই ওটসটা খেতে। আর একটু আদা চা করব, আমার গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ। তো একটু আদাটা থেতো করে নিলাম, একটু আদা চা করছি। লিকার চায়ের মধ্যে আদা দিলে না আমার ভীষণ ঝাঁজ লাগে, খেতে পারি না। তো তাই একটু দুধ চা করেছি, দুধ চাটাই একটু আদা দিয়ে করেছি, যদি গলাটা একটু ঠিক হয়। বাট কিছুই ঠিক হয়নি, কাশি হয়েছে তো, আজ এই কাশির জন্যই গলাটার এই অবস্থা। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম কথা বলতে। তো এখন দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি, এখন শ্রিয়ানকে স্কুলে নিয়ে যাব। শ্রিয়ানও ওই যে ওখানে রেডি হয়ে গেছে, কোথায় গেল ওই যে শ্রিয়ানও এখানে রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো, বাইরে প্রচণ্ড গরম, রোদ দেখেছো কি পরিমাণে মারাত্মক রোদ, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। কালকে থেকে মারাত্মক গরম পড়েছে, এক ফোঁটা হাওয়া নেই, গাছের পাতা নড়ছে না, প্রচণ্ড রোদের তাপ, মানে এই গরম আর নেওয়া যাচ্ছে না ব্যাঙ্গালোরে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে গরম থাকছে না তো, এই জন্য আর গরম থাকতো বলবো না, আগের বছরও ঠিক সেম এই গরমটাই পড়েছিল মার্চ আর এপ্রিলে। তারপরে মে মাসে যেই বৃষ্টি হলো ব্যাস, তারপরে গরম তো চলেই গেল, তখন আবার ঠান্ডা, তখন আবার আবার ফ্যান আসতে দিয়ে শুতে হয়, কোনো সময় শ্রিয়ানকে ফুলাতা জামাও পরাতে হয়েছে। মানে এরকম একবার যদি বৃষ্টি হয়ে যায় না, সাথে সাথে টেম্পারেচার ড্রপ করে যাবে, কিন্তু এই বৃষ্টিটাই দরকার, যেটা আগের বছরও ঠিক সেম মার্চ এপ্রিলে প্রচণ্ড গরম ছিল, মে মাসের ফার্স্ট উইকে যেই বৃষ্টি হয়েছে ব্যাস গরম চলে গেছে, ওই 2 মাস খুব গরম ছিল। এইবারও তাই মনে হচ্ছে। এই তো মার্চের তো মিডিল হই, এন্ডের দিকে তো কালকে থেকে গরম পড়েছে। আর আমার গলাটা একটু কালকে থেকে খুসখুস করছে, দুপুরবেলা থেকে একটু কাশি কাশিও হয়েছে। অ্যাকচুয়ালি এটা ডাস্টের জন্যই হচ্ছে, বুঝতেই পারছি, কিছু করার নেই। শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসি, আজকে আমার মঙ্গলবার, আজকে পুজো নিয়েও একটু তাড়া থাকে, একটু বেশি সময় চলে যায় পুজোতেও। তো যাই, আর বেশি কথা বলবো না, এবারে শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসি। দেখো এই কথা বলতে বলতে গরমে হাঁপিয়ে যাচ্ছি। তো এরপরে তো আরও যত বেলা হয় আরও রোদের তেজ বাড়ে। যাই, এবার শ্রেয়ানকে স্কুলে টিফিনটা তো আজকে দেখায়নি, অবশ্য রোজই তো ফ্রুটসই দিই তোমরা জানোই। তো আজকেও তাই দিয়েছি, আজকে আপেল দিয়েছি, ব্ল্যাক গ্রেপস দিয়েছি, কিউকুম্বার দিয়েছি, আর এই বিস্কুটগুলো দিয়েছি, আর এই যে একটা ক্যাশিউ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে শ্রিয়ানের স্কুলের টিফিন। আর এই যে শ্রিয়ানের রেইনকোট আজকে ব্যাগে দিয়ে দিয়েছি, তো মনসুন সিজন নিয়ে কিছু অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ লাগাচ্ছি। তো এই জন্য বলেছে ছোট আমব্রেলা বা রেইনকোট যে কোনো একটা পাঠাতে। তো শ্রিয়ানের তো যে ছোট আমব্রেলাটা আছে ওইটা অনেক পুরনো, ওটা হচ্ছে আমার দিদির ছেলে, তো ওটা মা শ্রিয়ানকে দিয়ে দিয়েছিল, কিন্তু ওটা তো পুরনো, তাই একটু খারাপ মতো হয়ে গেছে। তো এই জন্য তার থেকে ভালো শ্রিয়ানকে ওর রেইনকোটটাই দিয়ে দিয়েছি, কারণ আর তো ছোটো ছাতা নেই। তো এই যে শ্রিয়ানের রেইনকোট দিয়ে দিয়েছি, দেখা যাক আজকে ওদের মনসুন সিজনে কি শেখায়। তো চলো বাবা, এবার আমাদের স্কুল যেতে হবে। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমার পুজোটা। ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে আমার এই পুজো, চলো সব দেখিয়ে দিই, তারপরে আমার রান্না বান্নাও আছে। আবার তোমাদের সামনে কিচেনে তো চলেই এসেছি, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, এত পরিমাণে গরম লাগছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুব রুক্ষ সূক্ষ্ম অবস্থা, মানে এতটা গরম, এতটা ঘাম উঠছে, মানে কি বলবো। তো যাই হোক, এখানে শ্রিয়ানের জন্য আজকে করেছি ডালিয়া, কারণ আজ আমাদের নিরামিষ। তো নিরামিষ আর কি করবো, শ্রিয়ানকে ডালিয়াই করে দিই বেশিরভাগ নিরামিষে। আর এখানে দেখো গাজর আর আলু কেটে রেখেছি, গাজর আলু কেটে রেখেছি, এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর কড়াইশুঁটি রয়েছে। এটা দিয়ে একটা সবজি বানাবো, নিরামিষ তো হাবির জাবির না, এই গরমে আমার রান্না করতে ইচ্ছা করছে না। এই গরমে যত কম খাওয়া যায়, যত কম কাজ করা যায় ততই ভালো। এই গরমের সামনে দাঁড়িয়ে রান্না করা যে কি কষ্টে, এই জন্য সবথেকে ভালো একটা হালকা পাতলা গাজর আলু ক্যাপসিকাম টমেটো কড়াইশুঁটি দিয়ে একটা সবজি বানাবো, যেটা আমি দুপুরবেলা রুটি দিয়েও খাবো, আবার রাত্রেও আমরা রুটি দিয়ে খাবো। আমরা মানে আমি, সোহম, শ্রিয়ান তিনজনেই এই সবজিটা দিয়ে রাত্রে রুটি খেয়ে নেবো। তো এটাই সব থেকে ভালো হবে, এত বেশি রান্না করার থেকে না। তার নিরামিষ তো এই জন্য অসুবিধা হয় না, এই টুকটাক রান্না করলে হয়ে যায়। কারণ যা গরম পড়েছে সত্যি পারা যায় না, কারণ ব্যাঙ্গালোরে মানে ওয়েদারটা তো ভালোই থাকে, এরকম গরম তো থাকে না। তো সারা বছর ওই ঠান্ডাটা নেওয়ার পরে, মানে ওই একটা কমফোর্টেবল ওয়েদার নেওয়ার পরে এই 2 মাসে যখন একটা গরম পড়ে না, সেই গরমটা না সত্যি নেওয়া যায় না।
আর বেশি কথা বলবো না, শ্রিয়ানকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে সবজিটা বসাবো। তো শ্রিয়ান স্কুল থেকে এসেই আগে বই বার করে আমাকে দেখাচ্ছে যে ওকে হোমওয়ার্ক কী দিয়েছে আজকে। স্কুলের ড্রেসও ছাড়িনি, বলছে মামা দেখবে আজকে কি হোমওয়ার্ক দিয়েছে। বাবা এগুলো আগের হয়ে গেছে, দিলে পিছনে দেবে, এগুলো তো সবই হয়ে গেছে তোমার। দাঁড়াও, তো পিছন দিকে আছে, দাঁড়াও। এই যে এটা দিয়েছে, এটা হোমওয়ার্ক দিয়েছে। আর কি দিয়েছে দেখি, পেছনে ওলটাই বলেছে কালার দ্য পিকচার, এটা কালার করতে হবে। একটু বাদে, আগে স্নানটা করে নাও। আর কি হোমওয়ার্ক দিয়েছে? ও ওয়াও, এটা দিয়েছে ম্যাচিং দ্য লেটার টু দ্য কারেক্ট অবজেক্টস। আর কি দিয়েছে? আর এই যে এটা দিয়েছে। তো আজকে ইভিনিংয়ে এইগুলো করে নিতে হবে। ব্যাস এই 3টে হোমওয়ার্ক দিয়েছে। চলো বই বন্ধ করো, চলো আমরা স্নান টান করে নিই, করে খাওয়া দাওয়া করি, আমি রান্নাবান্না করি, দিয়ে ইভিনিংয়ে এই হোমওয়ার্কগুলো করে নিই। স্নান করে চকলেট খাবে না? হ্যাঁ, এটা কে দিয়েছে স্কুলে? এই চকলেটটা কে দিয়েছে স্কুলে? এই কে দিয়েছে? এটা কে দিয়েছে আগে বলো। স্কুলে দিয়েছে ফ্রেন্ড, কারোর বার্থডে ছিল এটা? আচ্ছা ঠিক আছে, চলো স্নান করে নেব। এখানে শ্রিয়ানের ডালিয়াটা ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো একদম প্লেন, কম মশলা দিয়ে একদম আলু সবজি বানিয়েছি, আলু গাজর ক্যাপসিকাম দিয়ে। আর এটা হচ্ছে শ্রিয়ানের আলু আছে, তবে ঝোলটা বেশি দিয়েছি কারণ ও রুটিটা তাহলে ওর খেতে একটু সুবিধা হয়, তাই জন্য শ্রিয়ানের ঝোলটা একটু বেশি রেখেছি। আর এটা আমাদের একটু লঙ্কা বেশি দিয়ে, আর এটা একটু লঙ্কা কম দিয়ে। আর এখানে হচ্ছে আটা মাখা, যেটা আমি শ্রিয়ানকে খাইয়ে 2টো রুটি বানিয়ে নেব। আর এরকম পাতলা সবজি করেছি, মানে গরমকালে তো এটা ভীষণই ভালো, বেশি মশলা দিয়ে আর খেতে ইচ্ছা করছে না। আর গ্যাস মানে ওভেন খুব একটা ভরেনি, দেখো অল্প ভরেছে। শ্রিয়ানকে খাইয়ে নিয়ে তারপরে একেবারে এই জায়গাটা মুছে নেব। আর এখানে আমার বাসনও মাজা হয়ে গেছে, বাসন আজকে বেশি ভরেনি, শুধুমাত্র কড়াই ভরেছে আর একটা কুকার, ডালিয়া করেছি। তো কুকারটা তো আগেই ধুয়ে দিয়েছি, কড়াইটা এখন ধুয়ে দিলাম। এবার শ্রিয়ানকে খাওয়াতে বসবো। তো এখন একটু বেরোবো, সামনেই যাব, একটা কেকের অর্ডার করতে যাব, শ্রিয়ানের জন্মদিনের কেকের অর্ডার করতে যাব। তো কেক দেখে রেখেছি, একদম সিম্পলের উপরেই করার ইচ্ছে আছে। তো যাই, গিয়ে কেকের অর্ডারটা দিয়ে আসি, তা নাহলে প্রত্যেক দিন যাবো করে না যাওয়াই হচ্ছে না। তো তাই সোহম অফিস থেকে চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি। এখন কেকের অর্ডার দিতে যাবার গলাটা শুনে বুঝতেই পারছো, প্রচণ্ড কাশি হয়ে গেছে। সেই কাশি থেকে মানে গলাটা এরকম হয়ে গেছে, কাশতে কাশতে গার্গেলও করছি, ওষুধও খাচ্ছি, দেখি কখন কমে, এই নিয়েই চলতে হচ্ছে। তো দেখছি ভিডিও এডিট করারও আছে, ভিডিও এডিট করার সময় কতটা ভয়েস দিতে পারবো জানি না। চলো ঘুরে আসি, এসে আবার কথা হচ্ছে। তো কেকের অর্ডার দিয়ে চলে এসেছি, এসে শ্রিয়ানকে হোমওয়ার্ক করিয়ে শ্রিয়ান এখন ড্রয়িং করতে বসেছে। ও এত মানে ড্রয়িং করতে ভালোবাসে, তো ওকে একটা ড্রয়িং স্কুলে ভর্তি করাবো ইচ্ছে আছে, তবে মে মাস থেকে, এখন নয়, মে মাসে ওকে এসে ভর্তি করাবো। এখন ও নিজের মতো ড্রয়িং করে, আমি ওকে বলি যে যেরকম পারিস সেরকমই কর। তারপর দেখো শ্রিয়ানদের স্কুল থেকে 1 থেকে 20 নাম্বারের কাগজগুলো দিয়েছিল, যেগুলো শ্রিয়ান স্কুলে নিজেই বানিয়েছিল, মানে সব বাচ্চারা বানিয়েছিল 1 থেকে 20-র মধ্যে কিছু কালার এগুলো। তো যাই হোক, এটা দেখো, এটা হচ্ছে সোহম গিফট পেয়েছে। অ্যাকচুয়ালি অফিসে ওদের একটা টিম ভীষণ ভালো কাজ করেছে, তো সেই টিমের মধ্যে 5-6 জন ছিল, তো তাদের সবাইকেই গিফটটা দিয়েছে। তো সোহম তো আহমেদাবাদ ছিল, তো এই জন্য ওর ম্যানেজারের কাছে গিফটটা ছিল, তো ও অফিসে যাওয়ার পর ওকে দিয়েছে। তো দেখো 1 থেকে 20 সমস্ত সাজানো হয়ে গেছে। এবার এটা ওয়ালে লাগাতে হবে, এই ওয়ালে লাগিয়ে ছবি তুলে স্কুলে পাঠাতে হবে। তো দেখো ওয়ালে লাগিয়ে ছবি তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই হচ্ছে সেই গিফটটা, একটা মোবাইল স্ট্যান্ড আর একটা পেনদানি। বেশ সুন্দর হয়েছে কিন্তু গিফটটা। তো দেখি কোথায় রাখা যায়। চলে এলাম একদম ভিডিওর এন্ডে, গলার অবস্থা খুবই খারাপ, জানি না ভিডিওতে ভয়েস দিতে পারবো কি না, ছোটো ছোটো জায়গায় ভয়েস দেওয়ার আছে, যদি ভয়েস দিতে পারি তাহলে ভিডিও যাবে, তা নাহলে ভিডিও যাবে না আগামীকাল। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। গলাটার আওয়াজ মানে এমন মনে হচ্ছে যেন গলাতে কিছু একটা প্রবলেম হয়েছে, এমন মনে হচ্ছে, গলাটা একটা চাপ চাপ মনে হচ্ছে, কথা বলতে গেলে মনে হচ্ছে চেপে কথা বলতে হচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.